আর প্রেসার কুকার সিটি তো মারা আগে দেখিয়ে দিয়েছি। আর এইবারে এটা খুলে কিন্তু আর এটা দেখতে পাচ্ছেন যে গন্ধদারও মুড়ি, এটা কিন্তু আমি ভেজে নিইনি, এটা ঢেলে দিয়েছি মুড়ি প্রেসার কুকারে। আর এইরকম ভাবে কিন্তু ভিডিওটা আমরা করি, আর যা ভিডিও দেখেছি এইভাবে কিন্তু মুড়ি কোনোদিন প্রেসার কুকারে হয় না। এইভাবে আলাদা মুড়ি প্রেসার কুকারে ঢেলে নিয়ে আমার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে। বন্ধুরা দেখো, এক বাটি চাল নিয়ে নিয়েছি। বাড়িতে থাকা যে চাল আমরা খাই, সিদ্ধ চাল। আর এই সিদ্ধ চাল দিয়ে প্রেসার কুকারে মুড়ি হয় কি, মুড়ি হওয়া কি সম্ভব, সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার একটা প্লেটে চালগুলো বাড়ি থেকে ঢেলে নিচ্ছে। আর বাড়িতে একটু জল ছিল, তার জন্য একটু চালটা ভিজে গেছে। আর একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি লবণ, একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার চালের মধ্যে তো লবণ দিয়ে দিয়েছি, এবার 2 চামচ মতো জল দিয়ে দেবো যাতে চালটা ভিজে যায়, তেমনই জল দিয়ে দিচ্ছি। আর এই চালটা ভালো করে মাখিয়ে নেবো জল আর নুনের সাথে। আর এইভাবে গ্রামে আমরা কিন্তু এইভাবেই মুড়ি ভেজে থাকি, জল আর এই নুন দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, দিয়ে মুড়ি ভাজার জন্য দিয়ে জল আর নুনটা লবণটা ভালো করে চালটা আমি মাখিয়ে নিয়েছি চামচ দিয়ে। আর এবার কিন্তু কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো, তার উনুনটা জ্বালিয়ে নেবো। ধুয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারটা কাদা দিয়ে দিয়েছি যাতে কালি না হয়। আর উনুনে রান্না করবো তার জন্য কালি দিয়ে দিয়েছি, এই কালি বলছি কাদাটা প্রলেপ দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা একটু গরম করে নেবো, নিয়ে চালটা একটু ভেজে নেবো, জলটা একটু শুকনো করে নেবো। প্রেসার কুকারের জলগুলো একটু ভালো করে শুকনো করে নেবো প্রেসার কুকারটা। এবার ভালো করে প্রেসার কুকারটা গরম করে নিয়েছি। আর আস্তে কিন্তু জল দিয়ে দিচ্ছি, জাল দিচ্ছি। আর এই যে চালে তেলে জল আছে সেটা একটু ভেজে ভেজে নিয়ে এনে শুকনো করে নেবো। আর আমাদের গ্রামে কি হয়, চালগুলো কিন্তু একদম হালকা উনুনে জাল দিয়ে আস্তে আস্তে এই যে জল থেকে চালের গায়ে শুকনো করে নেওয়া হয় নেড়ে নেড়ে, তারপর কিন্তু মুড়ি ভাজার জন্য তৈরি করা হয়। আমরা সেই একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে যে চালের গায়ে জলটা আছে সেটা শুকনো করবো। আর এই সময় কিন্তু জল একদম জাল একদম জোরে দিতে হবে না, আস্তে আস্তে দিতে হবে। আর এই চালের গায়ে যে জলটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো করে দেবে। আর এইভাবে খানিকক্ষণ নাড়িয়ে নিলে কিন্তু চালের গায়ের জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসছে। আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চালের গায়ের জলটা কিন্তু পুরো শুকনো হয়ে এসছে। আর একটু নাড়িয়ে নেবো, একদম ভিজে ভিজে ছিল, দেখে বুঝতে পারছি একদম শুকনো হয়ে গেছে চালটা, চালের গাটা। আর একটু নাড়িয়ে নেবো।
এইভাবে চালটা কিন্তু অনবরত নাড়লে চালটা কিন্তু আর ফুটে যায় না। আর চালটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, একদম প্রেসার কুকারের গায়ে কিন্তু আর লাগছে না। চালটা এইভাবে নাড়াচ্ছি, একদম কিন্তু লাগছে না। আর এবার কিন্তু চাপা দেবো। এবারে প্রেসার কুকারের ঢাকনিটা যেটা সিটি মারা হয় সেটা আমি চাপা দেবো। আর এটা চাপা দিচ্ছি আর সিটি মারার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবো। প্রেসার কুকারে চাল বসেছি আর এইটা ঢাকনাটা প্রেসার করে দিয়ে দিচ্ছি আর সিটি মারবে। কিছুক্ষণ একটু বাকি আছে, একটা সিটি মারার পরে তারপর করে দেখবো চালটা মুড়ি হয়েছে। আর এই চালগুলো দেখো, একবার চালটা যেই নামিয়েছি আর কিছুটা একটা সিটি মারার পরে কিন্তু চাল ভাজা কিন্তু মুড়ি একদম মুড়ি হয়নি। আর চালগুলো দেখো কতটা ধরে গেছে। আর যেগুলো একটু ভালো ভালো আছে এইভাবে নাড়ছে, চালের মধ্যে 2-4টে মুড়ি ফুটে গেছে। আর এই দেখো চালটা আমার কি অবস্থা হয়েছে, একদম নষ্ট হয়ে গেছে। একটা সিটি মারার অপেক্ষায় দেখো কতটা হয়েছে। সিটি তো মারিনি, একটু সামান্য সিটির আওয়াজ পেয়েছি, তাতে আমি নামিয়ে নিচ্ছি। আর চালগুলো আমার চাল তো পুরি হয়নি, চাল পুরো একদম নষ্ট হয়ে গেছে। সময়টাও গেল, কাঠটাও জ্বালিয়েছি সেটাও নষ্ট। আর প্রেসার কুকারে এই চালটাও অনেকখানি নষ্ট হয়ে গেল। কখনো কিন্তু এই প্রেসার কুকারে কিন্তু চাল কোনোদিন মুড়ি ফোটে না, এটাই প্রমাণ হয়ে গেল। আমি যেমন ভাবে নষ্ট করে ফেলেছি চাল, আপনারা অবশ্যই এইভাবে কোনোদিন মুড়ি করতে যাবে না, খালি চালটাই নষ্ট। আর যে গ্যাস জ্বালবে গ্যাসটাও নষ্ট, কাঠের উনুন হবে। আর এই প্রেসার কুকারটাও ভালো করে মেজে নিতে হবে, সেটাও খাটনি পড়ে গেল। আর চালটা দেখুন কতটা পুড়ে গেছে, একদম মুড়ি তো কিচ্ছু হয়নি। আর এই চাল কিন্তু একদম খাওয়া যাবে না। যদি প্রেসার কুকারে সিটি মারার আগে কিছুক্ষণ আগে তো খুলে নিয়ে ভেজে নিলে একটু নাড়িয়ে কিন্তু চাল ভাজাটাও খাওয়া যেত। আর আমি সিটির অপেক্ষা পর্যন্ত ছিলাম, একটা সিটি মারার পর দেখো সিটি তো মারিনি, সামান্য একটু হয়েছে, কিন্তু এটা শুকনো জিনিস তার জন্য সিটিটা জোর হয়নি। আর প্রেসার কুকার সিটি তো মারা আগে দেখিয়ে দিয়েছি। আর এইবারে এটা খুলে কিন্তু আর এটা দেখতে পাচ্ছেন যে গন্ধদারুণ মুড়ি, এটা কিন্তু আমি ভেজে নিইনি, এটা ঢেলে দিয়েছি মুড়ি প্রেসার কুকারে। আর এইরকম ভাবে কিন্তু ভিডিওটা আমরা করি, আর যা ভিডিও দেখেছি এইভাবে কিন্তু মুড়ি কোনোদিন প্রেসার কুকারে হয় না। এইভাবে আলাদা মুড়ি প্রেসার কুকারে ঢেলে নিয়ে আমার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে। আর আমি আজকের যে ভিডিওটা বানিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ একদম মুড়ি কিন্তু প্রেসার কুকারে হয় না, হওয়া সম্ভবই নয়। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় তবে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।